হ্যালো, এই তো চলে এলাম। গুড ইভিনিং। কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আমরাও ভালো আছি। তো চলে এলাম আমি আজকে ফুচকা বানাতে। তো ফুচকার জন্য প্রথমে আলু সিদ্ধ করতে দিয়েছি, আর এই যে রেডিমেড ফুচকা কিনে নিয়ে এসেছি বাজার থেকে। তো এটাকে আমি আজকে বানিয়ে দেখাবো, মানে টকটা আর আলু মাখাটা কীভাবে বানায় সেটাই আর কি দেখানোর জন্য। তো মশলাটা বানাতে হবে প্রথমেই। ভাজা মশলা এটা আমার কাছে নেই, তো এর জন্য আমি 2 থেকে 3 স্পুন নিয়েছি গোটা জিরে। জিরেটা একটু আমি ফ্রাই করে নেব। দেখুন হয়ে গেছে, সুন্দর একটা স্মেল বার হচ্ছিল। তো এটাকে আমি একটা পাত্রে আমি রেখে দেব। রেখে দেওয়ার পরে আমি গোটা ধনিয়া আর এর সাথে দেব ব্ল্যাক পেপার। এই দুটোকে ভালো করে আমি ভেজে নেব। ভালো করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পরে এটাকে আমি আবার রেখে দেব। এখন অলমোস্ট সুন্দরভাবে, অবশ্যই সুন্দরভাবে ভেজে নিতে হবে। কারণ এর থেকে এই যে এবারে আমি একই পাত্রে আমি একই প্লেটে আমি রেখে দিয়েছি। কারণ যেহেতু আমি একসঙ্গে এটাকে আমি ব্লাইন্ড করে নেব, ব্লেন্ডারে ব্লাইন্ড করব। আর দিয়েছি 2টো শুকনো লঙ্কা, 2টো এলাচ আর 2 থেকে 3টে তেজপাতা। এগুলোকেও ভালো করে ফ্রাই করে নিতে হবে। মানে একটা মশলা, মানে টক ফুচকার মশলা বানাতে গেলে এইগুলোই আর কি লাগবে, ভীষণ ইম্পর্টেন্ট এগুলো। এই কটা ইনগ্রেডিয়েন্টস দিয়েই আপনি কিন্তু ফুচকা অনায়াসে বানাতে পারবেন। ব্লেন্ড করে নিচ্ছি। খুব সুন্দর একটা কালার চলে এসছে মশলার। এই মশলা আপনি বানিয়ে এর সঙ্গে আপনি চাট, আলু কাবলি, ছোলা মাখা, যেগুলোর সঙ্গে আপনি দিয়ে আপনি খেতে পারবেন। খুব সুন্দর একটা স্মেল আসছে মশলা, যেটা স্পাইসি মশলা। আর এদিকে আমার সিদ্ধটাও হয়ে গেছে। তো এর জন্য আমি গরম গরম মানে আলুটা ভালো করে মাখিয়ে নিচ্ছি, যাতে শক্ত হয়ে না যায়। হয়ে গেছে আমার আলু মাখা। সাইডে রেখে দিয়ে আমি টক জলটা তৈরি করে নেব। তো আমি পরিমাণ মতো টক জল নেওয়ার জন্য জল নিয়েছি, আর তাতে পরিমাণ মতো আমি তেঁতুল দিয়েছি। তেঁতুলটা যেহেতু আমার নর্মাল ছিল, তো এই জন্য সফট হয়ে গেছে। কিছুক্ষণ ভিজিয়ে রাখার পরে এটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি জলের সঙ্গে। মিশিয়ে নেওয়ার পরে আর রেখে দিয়েছি। আর এদিকে আমার এই যে ফুচকা, রেডিমেড ফুচকা তৈরি হয়ে গেছে। লাগছে দোকানের মতোই লাগছে। আর আমি দোকানের থেকেও আশা করি খুব ভালোই, মানে ঘরে বসে বানাচ্ছি, মানে সব কিছুই পারফেক্ট, কোনো রকম ইয়ে নেই। তো যাই হোক, আমি ভালো করে হাত দিয়ে এটা ভালো করে আমি নিচ্ছি তেঁতুলটা। এটাকে স্টক, মানে যেটা পিঠিটা ওটা ফেলে দিলাম। আর বিট লবণ দিয়েছি, সাদা লবণ দিয়েছি, বিট লবণ দিয়েছি। আর অবশ্যই আপনার যে ভাজা করা যে মশলাটা, স্পাইসি মশলাটা, সেটাকে আমি 2 চামচ আমি দিয়েছি টক জলে। আর দিয়েছি আমি পেঁয়াজ কুচানো, ধনিয়া কুচানো, আর অবশ্যই লেবুটা তো অবশ্যই দিতে হবে। একসঙ্গে এটাকে করে দিলে আর কি সুন্দর এর থেকে একটা স্মেল বার হয়। মানে টক জলের যে একটা গন্ধটা দারুণ। এমনি আমি যখন ভয়েস দিচ্ছিলাম আমার জিভে জল চলে আসছিল, এত সুন্দর মানে লাগছিল দেখতে। খেতেও কিন্তু দারুণ লেগেছে। বাড়িতে বসে এইভাবে তৈরি করে নেবেন, ঝটপট খেতে যদি ইচ্ছা করে। তো যাই হোক, আমার এদিকে তেঁতুল জল তৈরি হয়ে গেছে। আর এবারে আমি মাখাবো আলু মাখাটা।
তো আমার কুচানো পেঁয়াজ দিলাম, ধনিয়া কুচানো আর কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, তো সেটাকে আমি আলুতে দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি একটু লেবু, তারপরে দিলাম একটু হোয়াইট যে রান্না করার যে সল্ট, ওই সল্টটা দিচ্ছি, আর বিট লবণ। এই বিট লবণটা দেওয়ার পরেই কিন্তু এর স্বাদটা একেবারে অন্যরকম হয়ে যায়, এর স্বাদটা দ্বিগুণ স্বাদ এসে যায়। আর দেবো ভাজা মশলাটা। একসঙ্গে যখন এগুলোকে মাখিয়ে নেবেন না, সত্যি এমনি খেতে ইচ্ছা করবে। যারা খেতে চান না, আশা করি, আমি তো বলবো 99% মানুষ ফুচকা পছন্দ, মানে ফুচকাটা কার না পছন্দ। আর আমি এতে দিয়েছি কাঁচা ছোলা। আমার এই ফুচকার সঙ্গে কাঁচা ছোলা খেতে দারুণ লাগে, এই জন্য আমি ফুচকা কাঁচা ছোলা দিয়েই খাই আর কি। তো এই দেখুন আমার রেডিমেড ফুচকা বানানো একদম রেডি হয়ে গেছে। এবারে খাবার পালা, চলুন খেয়ে দেখা যাক কেমন লাগলো। আর আপনারাও এইভাবে বানিয়ে বাড়িতে ঘরে বসেই খেতে পারবেন। আর এটুকু বলবো, আমার এই ফুচকাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।